বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিশ্ব রেডক্রস দিবস উদযাপিত হয় কাছাড়ে। বুধবার শিলচর রেডক্রসে পতাকা উত্তোলনের পাশাপাশি রেডক্রসের প্রতিষ্ঠাতার প্রতিমূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি শিলচর জেলা শাখার কর্মকর্তারা। পরবর্তীতে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সদস্যরা শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির বিপরীতে রেডক্রস দিবস পালনের অঙ্গ হিসেবে লঙ্গাইখাল সাফাইয়ের জন্য নৌকো নিয়ে নামেন। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরাও ছিলেন। দিনটির তাৎপর্য তুলে ধরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রেডক্রস সোসাইটির হাসপাতাল এবং ব্লাড ব্যাংকের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে। এছাড়া দুর্যোগমূলক পরিস্থিতি যেমন করোনাকালীন বা বন্যার সময়ও রেডক্রসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আজও বিশ্ব রেডক্রস দিবস পালনের অঙ্গ হিসেবে শিলচর ন্যাশনাল হাইওয়ের পাশে লঙ্গাইখালের 600 ফুট জায়গার সাফাই অভিযানে নৌকো নামানো হয়েছে। এই 600 ফুট সাফাই অভিযান রেডক্রস সোসাইটির তহবিল থেকে করা হবে। তিনি আরও জানান, তিনি দুঃখিত, প্রবল বৃষ্টির ফলে শিলচর শহরের দুটি অংশ জলের নিচে ছিল। তৃতীয় পর্যায়ে নির্বাচনের কাজের জন্য দলের নির্দেশে ধুবুরিতে ছিলেন তিনি। 2025 সালের মধ্যে জমা জলের সমস্যার সমাধান হবে বলে আশাবাদী বিধায়ক। এদিন বিধায়কের সাথে ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, বাসুদেব, দেবাশিস সোম সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বরাকপানি নিউজ নেটওয়ার্ক। রেডক্রস ডে, ওয়ার্ল্ড রেডক্রস ডে ও রেড ক্রিসেন্ট ডে, এই উপলক্ষে আজকে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরে আমরা প্রথমে রেডক্রসের ফ্ল্যাগ উত্তোলন করি। হ্যান্ডি ডোনাল্ড, যিনি রেডক্রসের প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার জন্মদিনে বিশেষ করে রেডক্রস ডে পালিত হয়। ওনার প্রতিকৃতিতে মাল্যদান করি। আর তার পরবর্তীকালে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচর আজকে একটা কাজ হাতে নিয়েছে। আমরা জানি যে রেডক্রস সোসাইটি বিশেষ করে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের পাশে যাতে দাঁড়ায়, তার জন্য জনকল্যাণমূলক কাজে নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে শিলচর শহরকে উনি 48 কোটি টাকা দিয়েছেন। একটা নতুন স্কিম। পৌরসভা, যেসব বিধানসভার অধীনে পৌরসভা রয়েছে বা কর্পোরেশন রয়েছে, তাদেরকে শুধু এই নগরিয়া পথ নির্মাণের আঁচনির মাধ্যমে ড্রেন বা রোড কনস্ট্রাকশনের জন্য টাকা দেওয়া হয়েছিল। সেখানে ম্যাক্সিমাম টাকা আমি ড্রেন কনস্ট্রাকশনে আমরা ব্যবহার করেছি সকলের উপদেশ নিয়ে। এই ড্রেন কনস্ট্রাকশনের জন্য লঙ্গাই খাল যেটা রয়েছে, এই লঙ্গাই খালের বোথ সাইডে আমরা গার্ডওয়াল আমরা নির্মাণ করতে সক্ষম হব। এটারও টেন্ডার কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে বিভিন্ন খাল, তার বোথ সাইড গার্ডওয়াল প্লাস আপনার অনেকটা রোড রয়েছে কনস্ট্রাকশনের। এই 48 কোটি টাকা যখন কাজ হবে, আমি আশা রাখি শিলচরবাসীর যে যন্ত্রণা, এই যন্ত্রণার থেকে তাদেরকে মুক্তি দেওয়া অনেকাংশে সেটা সফল হবে। এটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল আমার এই কোড অফ কন্ডাক্ট থাকার জন্য সেই কাজ হয়নি। আমি আশা রাখছি যে কোড অফ কন্ডাক্ট সেরে যাওয়ার পর আর সরকার সেটা কাজের বরাত দিবেন। বরাত দিলে পর এই বর্ষার মরশুমে সেটা সম্ভব না কাজ করা এই ড্রেনের মধ্যে, কিন্তু অক্টোবর মাস থেকে যাতে কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি আর যেটাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি, তার জন্য আমি ব্যবস্থা নেব। আপনারা জানেন সেখানেও অনেক অসুবিধা আছে। আপনারা দেখেছেন যে অম্বিকাপট্টিবাসী আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন, যার জন্য অ্যাপ্লিকেশন প্রসেস আমরা সেই প্রসেসকে মেনটেন করে আমরা করেছি। এইভাবে কিছুটা জায়গায় অনেকটা এনক্রোচমেন্ট রয়েছে, এই এনক্রোচমেন্ট সরিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। মুক্ত করতে হলে সিঙ্গির খালকেও আমরা বুথ সাইড গার্ডওয়াল করতে হবে। আর লঙ্গাই খালকেও সেইভাবে আপনারা জানেন যে আপনজন পল্লী, স্বস্তিপল্লী বা বিভিন্ন এই গলির পেছন দিক হয়ে লঙ্গাই খাল অ্যারাউন্ড 2.5 কিলোমিটার এসে আমাদের এই ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সংযুক্ত হয়। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে সেটা আমাদের সাউথ পয়েন্ট স্কুল থেকে সেটা ডাইভার্ট হয়ে রাইট সাইডে গিয়ে আর বিদ্যাসাগর সরণি বা বিভিন্ন গলির পেছন দিকে গিয়ে আর সেটা এসে গড়িয়ামাটে বেরিয়ে সেটা রাঙ্গির খালে পড়ে। এই যে এখন স্টেজটা আমরা লক্ষ্য করেছি যে আমরা যেটা পরিষ্কার করেছি বা পরিষ্কার করার এখন যেটা চেষ্টা করেছি আমরা পরিষ্কার করবো এই স্টেজটা, যেটা আমি বললাম 600 ফুট। তো এই স্টেজটা রাঙ্গির খাল গিয়ে এই সামনে গিয়ে যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা ক্রস করে গিয়ে সেটা লঙ্গাই খালের কথা বলছি, এটা লঙ্গাই খাল যে স্টেজটা আমরা পরিষ্কার করেছি, এই লঙ্গাই খালটা গড়িয়ামাটের সামনে বেরিয়ে এটা গিয়ে রাঙ্গির খালে পড়ে এই ওভারব্রিজ ক্রস করে লেফট হ্যান্ড সাইড। এই যে রাঙ্গির খাল লেফট হ্যান্ড সাইড যেটা আমি বললাম ওভারব্রিজ, সেখান থেকে শুরু করে আপনি যদি যান তাহলে দেবগ্রাম পর্যন্ত এখানেও কিন্তু অনেকটা কাজ করার প্রয়োজন রয়েছে, খনন প্রক্রিয়া চালু করার প্রয়োজন রয়েছে। তো সেটার জন্য আমি সরকারকে তদবির করেছি। তো আমি আশা রাখছি এই কাজগুলো সরকার ইতিমধ্যে স্যাংশন করবে
আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে একটা প্রপোজাল আমি পাঠিয়েছিলাম যে এটাকে এক্সকেভেটর দিয়ে যদি আমরা পরিষ্কার করতে চাই তাহলে প্রায় 1 কোটি টাকার মতো প্রয়োজন আছে। তো একটা প্রপোজাল সেভাবে 1 কোটি ট্যাক্স ইত্যাদি ধরে 1,42,00,000 টাকার একটা প্রপোজাল গিয়েছিল। তো এইবার সেটা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বাংলাঘাটে ডাবল শাটার স্লুইস গেট ইতিমধ্যে তিনি স্যাংশন করে দিয়েছেন। আমাদের বেথুগান্দিতে একটা স্লুইস গেট স্যাংশন হওয়ার পর আবার আর একটা ডাবল শাটারের একটা স্লুইস গেট উনি স্যাংশন করে দিয়েছেন। এই বর্ষায় কাজ হবে না, কাজ শুরু হয়েছে, কিন্তু আমি আশা রাখছি যে পুজোর পর থেকে এই কাজের দ্রুতগতি আসবে। আর আমরা আগামী 25 মার্চের ভেতরে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই 1 কোটি টাকা হয়তো বা 1.5 কোটি টাকা এই নির্বাচন আসার পরবর্তীকালে কোড অফ কন্ডাক্ট লাগার জন্য সেটাকে আর তদবির করা যায়নি। আমি আশা রাখছি সেটা আমরা স্যাংশন পাবো, তাহলে পুজোর পরে এই কাজ আমরা ধরতে সক্ষম হবো।